ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে ২০ কোটি টাকা আত্মসাৎ, এমন অভিযোগ উঠেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। লন্ডন ও সংযুক্ত আরব আমিরাত সহ বিদেশে ৬ শতাধিক বাড়ির মালিক পতিত সরকারের এই মন্ত্রী। ইতোমধ্যে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের হাজার কোটি টাকার উপরে আত্মসাতের অভিযোগে সাবেক স্থানীয় এমপি মহিউদ্দিন মহারাজ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি মামলা করে সংস্থাটি। এছাড়া শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয় ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির দম্পতির বিরুদ্ধে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তাদের পরিবারের নিয়ন্ত্রণে থাকা ইউসিবি ব্যাংক থেকে ২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ লুটপাটের অভিযোগে পিরোজপুর ২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, এলজিআরডির সাবেক প্রধান ২ প্রকৌশলী আলী আক্তার হোসেন ও আব্দুর রশিদ খান সহ ২৭ জনের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করা হয়েছে। মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। এছাড়াও ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। তাদের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।